কেউ নেই আমাদের পাশে, কেউ নেই, কেউ নেই, শূন্য জীবন, শুধু তোমরা থেকো তাহলেই হবে। আমরা নতুন দম্পতি, নব দম্পতি, বিয়ে করছি, এমনকি আমার মাও জানে না, আমার বাবাও জানে না। কচি খুকি আমরা হঠাৎ করেই বিয়েটা করে ফেলেছি। কিন্তু জানো, এই কচি খুকির মাথাতে, কচি খুকি আর কচি খোকার মাথাতে একটা প্ল্যান চতুর করেছিল। বাড়ির থেকে পালানোর সময় এই এত ডিগ্রি গরমে যেহেতু থাকতে পারবো না, বগলে করে এসিটা নিচ্ছি, তারপরে এই বগলে নিচ্ছি টিভিটা নিয়ে দৌড় 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 দৌড়াইতে 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 চলে আসছি কোথায়? নতুন বাড়িতে, মানে যেখানে ভাড়া আছি সেখানে। কি করব, আমাদের পাশে তো কেউ নাই। তোমরা কিন্তু থাকবে, তোমরা কিন্তু থেকো। তোমরা না থাকলে আমার সংসারটা কিভাবে চলবে? আমরা নতুন নবদম্পতি, তো তোমাকে দেখে তো সারিয়া নবদম্পতি লাগছেই না, কুচি খুকি লাগছে গো, একদম নবদম্পতি লাগছে না। হিন্দু ছেলে বিয়ে করেছো, কোথাও একটু হিন্দু হিন্দু একটু একটু তো সাজবে না? এক ফোঁটাও লাগছে না, বুঝলে সারিয়া? বড্ড চালাক। সবাইকে শোনাচ্ছ তোমাদের পাশে কেউ নেই, কেউ নেই, তোমরা একা। তোমার সেই জাজিম, তোমার সেই পিলো, তোমার সেই পাশবালিশ, এগুলি কেনার জন্য ওই চমচমের দিদি টাকা দিয়েছে, কিনে নিস। তো তোমাদের পাশে নাকি কেউ নেই, তো চমচমের দিদি কি করে দিল টাকাটা এগুলি কেনা? সব জানে বন্ধুরা, সব জানে ওর মা, ও সকল দিদি ভাই, আরও ল্যাব 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 যারা জানার সবাই জানে, সবাই ওর ব্যাপারটা না জানে। কেন বলছি? কেউ বিশ্বাস করবে? একটা মেয়ের যেদিন রেস্টি হয়, সেই শাড়িটা পরে বাড়ির থেকে শাড়িটা নিয়ে যাচ্ছে, শাড়িটা কোথায় রাখছে? একটা মেয়ে সন্তান, এত বড় একটা জোয়ান মেয়ে বাড়িতে থাকে না 2-3 দিন ধরে, তার মা খোঁজ নেবে না? বাড়ির থেকে খোঁজ নেবে না যে মেয়েটা আমার কোথায় যাচ্ছে, কোথায় থাকছে? সব জানে বাড়ির থেকে। প্রবলেমটা কোথায় হয়েছে সেটা হচ্ছে, একটা হিন্দু ফ্যামিলি এটাকে মেনে নিচ্ছে না, যেটা সত্যি কথা। কিন্তু কে মানছে না মানছে, আমিও এটাই বলবো, মিয়া বিবি কাজি তো ক্যা করেগা রাজি, সেটা বাস্তব কথা। ওরা দুজন যদি দুজনকে ভালোবাসে, এখানে কার বাপের বাড়ি মানছে না কার বাপের বাড়ি মানছে সেটাতে ওদের কিচ্ছু যায় আসে না। সেই জন্যই তো চমচম ভালো করে বুঝে গেছিলো যে আমার বাবা মা একে মানবে না। তার জন্য চমচম বাড়ির থেকে আসার সময় এক বগলে এসিটা আর এক বগলে টিভিটা নিয়ে এসেছিল, তাই না চমচম? হ্যাঁ। তারপরেও তারা বলছে তাদের পাশে কেউ নেই, কেউ নেই। আরে বাবা, সবাই আছে। মিথ্যে কথা বেশি বললে একটা কথা আছে, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। বারবার করে কেউ নেই, কেউ নেই, কেউ নেই, এই কথাটা বলার কোনো দরকার নেই। সবাই বুঝেই যাচ্ছে কে আছে আর কে নেই। আর মা সব জানে, মা সব জানে। মায়ের সাথে ফোনে কথা হচ্ছে, ইভেন মা ভিডিওগুলি দেখছে বসে বসে। একটা কথা বলি সারিয়া, তোকে বিয়ে তো হয়েছে নতুন, এতটুকুও তোকে না নতুন বউ লাগছে না। তুই যেমনিটি ছিলি মায়ের কাছে, বাপের কাছে, যেই রূপটা নিয়ে, ঠিক তোকে সেই রূপটাই লাগছে, বিন্দু মাত্র তোকে নতুন বউ লাগছে না। আর একটা কথা, যেরকম রোমান্টিক কিছু করছিস, তা এটা আমার একা না, অনেকেই বলছে একটা ওড়না নিস, অতিরিক্ত হয়ে যাচ্ছে, অতিরিক্ত। আর ভিডিও করার সময় একটু আশপাশটা খেয়াল করবি, কোথায় কি মেলা আছে। হ্যাঁ, একটু খেয়াল করবি। আমরা খুব ক্লান্ত, দেখো 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 আমাদের চোখগুলি খুব ক্লান্ত, বুঝতেই পারছো তো, আমরা কিচ্ছু করতে পারছি না, খুব ক্লান্ত। উজবুকের মতন কথাবার্তাগুলি বলিস না, তুই একেবারে কচি খুকিটা না। যদি কচি খুকিটা হতি না, একটা মেয়ের এত সাহস হতো না
প্ল্যান মাফিক 3 মাস আগে রেজিস্ট্রি করে টুকটুক করে সব কিছু গুছিয়ে ঢুকছিস। এত সুন্দর প্ল্যান তোদের, এই তো এখন সংসার পাতা শুরু হচ্ছে। আর এই যে চমচম চমচম চমচমকে বলছি, তা বাপু মায়ের ভাত কি এত তিতো হয়ে গেল নাকি? না মায়ের গায়ের খুব ঠান্ডা যে মায়ের ঘর থেকে এসিটা খুলে নিজের ঘরে নিয়ে আসা হচ্ছে? কামাই তো নিশ্চয়ই করো, তো একটা এসি নিজে কিনতে পারলে না? ওই এসিটাই লাগলো। কেউ কিচ্ছু হেল্প করছে না, কেউ কিচ্ছু জানে না। মা জিজ্ঞেস করলো না, বাবা জিজ্ঞেস করলো না, চমচম এসিটা কোথায় যাচ্ছে রে? এসিটা दाल में तो कुछ काला है, बहुत कुछ काला है, बहुत कुछ। अब तो नाटक शुरू, अब नाटक शुरू नव दंपति का। क्या ঠিক কাহা না? আর সত্যি কথা বলো তো বন্ধুরা, এই সারিয়াকে দেখে কি নব দম্পতি লাগছে? এক বিন্দুও লাগছে না। যেমনিটি আগে ছিল ওই নাইটি পরে ভিডিও করতো, এখনও ঠিক ওই তেমনিটিই আছে। ওর মধ্যে কোনো প্রকার নব দম্পতি জিনিসটা নেই। ঠিক বলছি কি না? কেউ কিচ্ছু জানে না। আহারে, কেউ কিচ্ছু জানে না। কচি খোকা খুকি দুটো পালিয়ে চলে এসছে, বিয়ে করছে, নতুন করে সংসার সাজাচ্ছে, নতুন একদম নতুন করে এসিটা এসছে। কোথার থেকে এসছে, কোথার থেকে এসছে? ও একটা ঝড় হয়েছিল, ধুপ করে ঝড়ে এসিটা পড়ছে। টিভিটা নিয়ে এসছে বাড়ির থেকে, মানে ও পুরোটাই প্ল্যান মাফিক ওদের। বলবো বলবো তোমাদের সব বলবো, একটু সময় দাও। এসিটা কিভাবে আসলো সব বলবো। বাবা, এই টিভিটা নিয়ে তো গতকাল আমার ভিডিওতে তোলপাড়, সব কমেন্ট করছে টিভিটা কোথার থেকে এসলো, টিভিটা তো পুরনো টিভি, কোথার থেকে এসলো। ওরে বাবা রে, এখন তোমরা শুরু করলে এই এসিটা নিয়ে। কিছু কিছু জিনিস নিয়ে এত আধেকাথাপনা করে না। স্টিলের হাঁড়ি, হেভি দাম আছে। হ্যাঁ, দামটা অবশ্যই আছে। ও এক দুটো যাদের ঘরে আছে তারা জানে রে ওটার দাম কত। আর যারা প্রথম ইউজ করছে তাদের কাছে ওটা হেভি দাম, হেভি সুন্দর। এটাই স্বাভাবিক। যারা প্রথম যে জিনিসটা পায় সেটা তাদের কাছে হেভি লাগে, হেভি সুন্দর লাগে। তারপরে সেটা যখন ইউজ করতে করতে পুরনো হয়ে যায় তখন তাদের সেটার প্রতি আর কোনো কিছু হয় না। যে কথাটা বলবি না সারিয়া, একটু ভেবেচিন্তে বলবি, একটু ভেবেচিন্তে বলবি, দেখবি তোকে কেউ ধরতে পারবে না। নাহলে ব্যাপারটা কেমন হচ্ছে বলতো? ঠাকুর ঘরে কে কলা খায় না আমি। কেউ বললে বিশ্বাস করবে তোর মা কিছু জানে না? মানলাম তোর মা একটা জব করে, কি জানি একটা করে, যাই হোক, তা তোর মা জব করে তো কি হয়েছে? মেয়ে বাড়ির থেকে কখন বেরোচ্ছে, মেয়ে কয়দিন বাড়িতে ঢুকছে না ঢুকছে না, মা কি সেগুলির দিকে ধ্যান দেয় না? মা কি সেগুলির দিকে ধ্যান দেয় না? তাহলে তো সোজা আঙুলটা মায়ের দিকেই যাচ্ছে দোষটা। কি সারিয়া বেবি, সবাই যখন বলছে নবদম্পতি একটু সুন্দরভাবে সেজে গুজে, একটু হিন্দু ছেলেকে বিয়ে করা হয়েছে, একটু কপালে সিঁদুর পরে, আরে বাবা কটা দিন তো থাকাই যায় নাকি? কটা দিন থেকে সবাইকে যখন নবদম্পতি হিসেবে ব্লগ দেওয়া হচ্ছে, আমার মনে হয় এই নবদম্পতি হিসাবেই সেজে গুজে একটু নতুন, যেহেতু বউ, দেখতেও ভালো লাগবে, বেশ মিষ্টি লাগবে। আর সারিয়া তুই তো খুব মিষ্টি দেখতে, কি তাই না? চমচমকেও বলছি, দুজনকে বেশ মিষ্টি লাগবে ওরকম একটা সুন্দর সেজে গুজে জোরদার সে সংসার করলে, কি তাই না? আর এভাবে বলিস না সারিয়া, কেউ নেই আমাদের পাশে, আমরা একা। এই কথাটা কোথায় তীর মারছে বলতো? ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাই না। সকল দিদিভাই আছে তোর সাথে, সবাই জানে দিদিভাই তোর সাথে আছে, আরও 2-1 আছে, সব বের হবে। একটু ওয়েট, বললাম না अभी तो नाटक शुरू, समझ गया? কি আমি পুরো আকাশ থেকে পড়লাম। একটা ছেলে মেয়ে বাড়ি থেকে পালানোর সময়
বগল চাপা করে এসি আর এক বগল চাপায় টিভি নিয়ে পালালো। ওরে মা রে মা, বাপের জন্মেতে এমনটা জানি না। পালিয়ে বিয়ে করলে বুঝি এগুলি করে? মেয়েরা গয়নাগাটি, ভালো ভালো শাড়ি, আর ছেলেরা বাড়ি থেকে বেরোনোর সময় গরমকালে টিভি এসি। ও মা গো মা, শীতকালে কি গিজারটা নিয়ে বের হয় বুঝি? অবাক কাণ্ড, কী সব তাজ্জুব সব ব্যাপার দেখছি এদের। সত্যি সত্যি তাজ্জুব ব্যাপার। এটা একটা হাস্যকর ব্যাপার হয়ে গেল। চমচমের বাড়ির দিক থেকেও তো একটা নিন্দুক ব্যাপার আসছে, একটা নিন্দনীয়, যে ছেলে বিয়ে করলো, বাড়ির থেকে এসি টিভি নিয়ে চলে গেল। দুদিনের বৈরাগী বউ দুদিন এসে এই সব কিছু এখনই ভাগাভাগি করে নিয়ে চলে গেল ছেলে। এতে কি সারিয়া তোর সম্মান বাড়ছে না কমছে? মানলাম ওই জিনিসগুলি তোর বড়ই করেছে, তবুও তো বাড়ি থেকে তো নিয়ে আলাদা হচ্ছে জিনিসটা। যাই হোক, এটা আমার বলার, আমার বন্ধুরা বুঝবে কোনটা ঠিক কোনটা ভুল। যাই হোক, ভালোভাবে দুজনে থাকিস, অনেক অনেক শুভেচ্ছা রইল দুজনের জন্য। মিথ্যে কথা না, মিথ্যে কথা বলে ভিউ কামানোর দরকার নেই, এমনিই ভিউ হবে। রোমান্টিক ভিডিও আসলে এমনিই ভিউ হবে। চলো, নতুন করে সংসার কর।